আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব চিকেন পাক্কি বিরিয়ানি। এই বিরিয়ানিটা কিন্তু দারুণ মজার। তো আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। চলে এলাম কিচেনে। আজকের বিরিয়ানির জন্য আমি হাড়সহ মুরগির মাংস মাঝারি সাইজে কেটে নিয়েছি। এখানে 10 পিস আছে। তো মাংসগুলো আমি আগে ভেজে নিব। এর জন্য একটু লবণ, সামান্য হলুদ আর জর্দা রং দিয়ে মাংসগুলো মেখে নিচ্ছি। বিরিয়ানিতে আলুও দিব, তাই কয়েকটা আলু কেটে লবণ, জর্দা রং দিয়ে মেখে নিলাম। এগুলোও ভেজে নিব। মাংসগুলো এখন আমি হালকা করে ভেজে নিব। আলুগুলোও সেম হালকা করে ভেজে নিতে হবে। এখন আমি 1 কাপের মতো টমেটো আর হাফ কাপ বেরেস্তা একসাথে ব্লেন্ড করে নিব। এখন বিরিয়ানির জন্য চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি নিয়েছি 2 কাপ পোলাও চাল। চালগুলো ভিজতে দিয়ে এখন রান্নাটা বসিয়ে দিব। প্রথমে মুরগির মাংসটা রান্না করে নিব। এর জন্য প্যানে দিয়ে দিলাম 3/4 কাপের মতো তেল। তেল গরম করে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মাঝারি আঁচে হালকা বাদামি করে ভেজে নিব। এখন দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটো আর বেরেস্তার পেস্টটা দিয়ে দিব। এখন দিচ্ছি হাফ কাপ টক দই। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর হাফ টেবিল চামচ লবণ, একদম সামান্য একটু হলুদ, 1 চা চামচের মতো মরিচ গুঁড়া, 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর 3 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এখন মশলাগুলো আমি এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর পানি শুকিয়ে গেলে দিয়ে দিব হাফ কাপের মতো পানি। এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা মাংস আর আলুগুলো দিয়ে দিব। এখন মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 2.5 কাপের মতো পানি। মাঝারি আঁচে ঢাকনা দিয়ে মাংস আর আলুগুলো আমি সেদ্ধ হতে দিব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। মাংসগুলো এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এখন 1 চা চামচের মতো গরম মশলা, একটু পুদিনা পাতা আর ধনেপাতা কুচি দিয়ে দিব। তারপর আর 1 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিব। এখন বিরিয়ানির পোলাওটা বসিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে দিলাম 3/4 কাপের মতো তেল। তারপর দিব 3টা তেজপাতা, 4টা এলাচ, 7-8টা গোলমরিচ, 4-5টা দারচিনি আর 4-5টার মতো লবঙ্গ। এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে ভিজিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, মাঝখান দিয়ে কেটে নেওয়া 4-5টার মতো কাঁচামরিচ আর কয়েকটা পোলাও পাতা। এখন চালগুলো 6-7 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব 4 কাপের মতো পানি। সাথে 1 টেবিল চামচের মতো লবণ, একদম সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়া আর অল্প কিছু শাহি জিরা। এখন মাঝারি আঁচে ঢাকনা দিয়ে চালগুলো সেদ্ধ করে নিব প্রায় 10 মিনিটের মতো। পানি একদম শুকিয়ে গেছে আর চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লম্বা করে কেটে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি। তারপর আমি কতগুলো পোলাও একটা বাটিতে উঠিয়ে নিব। এখন রান্না করা মাংসগুলো উপরে বিছিয়ে দিচ্ছি। তারপর বাকি পোলাওগুলো তার উপর বিছিয়ে দিব। উপর দিয়ে আমি হাফ চা চামচের মতো কেওড়া জল ছিটিয়ে দিচ্ছি আর সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা।
এখন একদম অল্প আঁচে 10 মিনিট দমে দিয়ে রাখবো। আমাদের বিরিয়ানিটা এখন একদম রেডি। আগে ভুলে গিয়েছিলাম, তাই এখন একটু পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দিলাম। এখন আলতো হাতে মিক্স করব। তো আমার আজকের রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে আমার চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারাও কিন্তু বাসায় রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি বিরিয়ানিটা খেয়ে নিই। তো আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।